আসসালামু আলাইকুম। একটা ব্যাপার কিন্তু আমরা অনেকেই ইগনোর করে গেছি, সেটা ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার জন্য যে পাওয়ার প্লেতে ইন্ডিয়া টিম কিন্তু অনেক রান তুলে ফেলেছিল। বাংলাদেশের বোলিংও যে খুব একটা ভালো হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না। সেই জায়গাটাতে শেখ মেহেদী হাসানকে অনেক দুর্ভাগাই বলতে হবে এই কারণে, সাকিব আল হাসানের রিটায়ারমেন্টের পর মেহেদী হাসান মিরাজকে কল আপ করা হয়েছে মূলত তার ব্যাটিং সামর্থ্যের জন্য। এখন বাংলাদেশ যেহেতু ওই যে ট্রেডিশনাল একটা জায়গা একটু ভয় পায়, 8 ব্যাটসম্যান নিয়ে খেলতে চায়, সো আলটিমেটলি মেহেদী হাসান মিরাজকে দলে তার ব্যাটিং সামর্থ্যের জন্য নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু মূলত তাকে ব্যাটিং করানো হচ্ছে 7-8 নম্বরে। এবং সেই জায়গাটাতে বাড়তি একজন অফ স্পিনার খেলানোর মতো লাক্সারিটা বাংলাদেশ টিমের এই মুহূর্তে নাই, যে কারণে শেখ মেহেদী হাসানকে দলে জায়গা দেওয়া যাচ্ছে না। কিন্তু সত্যিকারের অর্থে আপনি যখন কোয়ালিটি অপোনেন্টের সঙ্গে খেলবেন নতুন বলে, শেখ মেহেদী হাসানের টি-20 ক্রিকেটের সার্ভিসটা আসলে খুব প্রয়োজন অ্যাজ আ বোলার। এখন বাংলাদেশ টিম 8 ব্যাটসম্যানের জায়গা থেকে বের হতে পারছে না, সেটা একটা এখন অনেক বড় চিন্তার বিষয়। এবং অদূর ভবিষ্যতে আসলে এই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজকে 4-5-এ ব্যাটিং করিয়ে শেখ মেহেদী হাসানকেও অ্যাজ আ বোলার সেই জায়গায় কোলাপ করা যায় কিনা, কিংবা শেখ মেহেদী হাসানের ব্যাটিং সামর্থ্যটাকে নিয়ে ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্টের আরও বেশি কাজ করা উচিত কিনা, যাতে এরকম একজন বোলারকেও আমরা ইনকর্পোরেট করতে পারি, সেই ব্যাপারগুলো কিন্তু অনেক চিন্তার বিষয় আছে। দেখেন, একটা বিষয় উল্লেখযোগ্য, লাস্ট 2 বছরে পাওয়ার প্লে বোলিং পার্সপেক্টিভ থেকে যদি আমরা বলি, তাহলে পাওয়ার প্লে বোলিংয়ে লাস্ট 2 বছরে শেখ মেহেদী হাসান সর্বমোট 22 ওভার বল করেছেন, 133 রান দিয়ে 6টা উইকেট পেয়েছেন। পাওয়ার প্লেতে 22 ওভারে 6 উইকেট, 6.05 হচ্ছে তার ইকোনমি। এখন এই জায়গাটা তো ডেফিনেটলি টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে পাওয়ার প্লেতে একজন স্পিনার বোলিং করছেন, তিনি আপনাকে 6.5-এর মধ্যে ইকোনমিটা রাখছেন, সেটা ডেফিনেটলি খুব ভালো। এবং সেই সঙ্গে যখন উইকেট টেক করছেন, বিশেষ করে প্রথম 2 ওভারের মধ্যে ব্রেক থ্রু নিয়ে আসার যে জায়গাটা, 8 ওভার বল করেছেন প্রথম 2 ওভারে এই গেল 2 বছরের মধ্যে, যেখানে 42 রান দিয়ে তিনি সর্বমোট 3টা উইকেট সংগ্রহ করেছেন। এখন 8 ওভারে 3 উইকেট তিনি যখন এনে দিয়েছেন, এবং সেগুলো কিন্তু কোয়ালিটি অপোনেন্টের সঙ্গে আপনাকে সেই উইকেটগুলো এনে দিয়েছেন। নিউজিল্যান্ডের সঙ্গে আমার মনে আছে লাস্ট 2023 সালে বেশ ভালো বোলিং করেছিলেন, এবং ইকোনমি রেট তার 6-এর নিচে ছিল 2টা ম্যাচে। সো এই জায়গাটা থেকে একটু ফ্ল্যাট কন্ডিশনে ওভার স্পিন করতে পারেন। ওভার স্পিন করানোর ক্ষমতা বাংলাদেশের সব স্পিন বোলারের মধ্যে নাই। মেহেদী হাসান মিরাজ বলেন, সাকিব আল হাসান বলেন, তারা মূলত সাইড স্পিন নির্ভর বোলার। ওভার স্পিন নির্ভর বোলিংটা শেখ মেহেদী হাসানই বাংলাদেশে আসলে ওইভাবে করে থাকেন। সো তার টি-20 টিমে ইনক্লুশনের জায়গাটা অবশ্যই হি ইজ এ হ্যান্ডি কাস্টমার, কিন্তু টু বি ভেরি অনেস্ট, এই জায়গাটা আবারও বলছি, টিম ম্যানেজমেন্টের একটু অন্যভাবে চিন্তা করতে হবে তার ব্যাটিং সামর্থ্যটাকে নিয়েও কাজ করানোর জায়গাটা। আমি আবারও বলি যে কোচেদের কাজ তো আসলে এইটাই, যে আপনি প্ল্যান করে এই পার্টিকুলার প্লেয়ারটার ব্যাটিং ক্যালিবারটা বাড়ানোর জন্য যা যা করা দরকার আপনি সেই অনুযায়ী কাজ করবেন। আদারওয়াইজ তো কোনো টিমের সঙ্গে কোচ থাকতো না। কোচদের কাজই তো আসলে এই জায়গাটা, প্ল্যান করে আপনি ওই প্লেয়ারকে এই পার্টিকুলার স্পেসিফিক জায়গা নিয়ে কাজ করবেন। দেখেন, ইন্ডিয়ার এই টিমটাতে যে দুজন ওপেনিং ব্যাটার ব্যাটিং করেন, দুজনেরই কিন্তু অফ স্পিনের এগেনস্টে একটা বিশেষ করে যে ধরনের অফ স্পিন শেখ মেহেদী হাসান করেন, সেই ধরনের অফ স্পিনের এগেনস্টে একটা ছোট্ট উইকেটের জায়গা আছে। আপনি যদি সঞ্জু স্যামসন চিন্তা করেন, 2024 সালে যে 3টা ম্যাচ তিনি অফ স্পিনারদের খেলেছেন, সেই 3টা ম্যাচের মধ্যে 2বারই তিনি অফ স্পিনারদের বলে আউট হয়েছেন। খুব সম্ভবত 13 বলে 15 রান সংগ্রহ করেছেন, বা 15 বলে 13 রান সংগ্রহ করেছেন, যেটাই হোক না কেন। খুব নাজুক অবস্থা ছিল, একটু কোয়ালিটি ওভার স্পিন করা অফ স্পিনারদের এগেনস্টে। আপনি অভিষেক শর্মাকেও যদি চিন্তা করেন, অভিষেক শর্মাও 4 ইনিংস ফেস করেছেন অফ স্পিনারদের, যার মধ্যে 2বার তিনি অফ স্পিনারদের বলে আউট হয়েছেন। স্ট্রাইক রেট ডেফিনেটলি অভিষেক শর্মা অনেক বেশি স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেন, কিন্তু এই যে জায়গাগুলো একটু ওভার স্পিন বোলিং করা বোলার যাদের একটা হ্যান্ডি কন্ট্রিবিউশন রাখার জায়গা আছে, টু বি ভেরি অনেস্ট, প্রথম 6 ওভারে খুব সম্ভবত 70-এর মতো রান হয়েছে ইন্ডিয়ার প্রথম ম্যাচে। পাওয়ার চুমুকে অ্যাকশন। এই জায়গাটা আমরা অনেকেই ইগনোর করে গেছি, এবং এখানে আসলে একটু চিন্তাভাবনার ব্যাপার আছে যে আপনি দলে ব্যাটিং ডেপথটা বাড়ানোর জন্য ইনকর্পোরেট করছেন, কিন্তু মাঝখান দিয়ে নতুন বলের আপনার একটা অপশন কমে যাচ্ছে কিনা সেটাও একটা চিন্তার জায়গা রয়েছে। এবং সেটা যদি কমে যায়, তাহলে এখন আপনার কম্পিটিশনটা তো এইভাবেই হবে যে আপনি দুইজন প্লেয়ারকেই সমভাবে তৈরি করবেন। শেখ মেহেদী হাসানের ব্যাটিং সামর্থ্যের জায়গাটা কম আছে, সো আলটিমেটলি আপনি তার ব্যাটিং সামর্থ্যের জায়গাটা বাড়ানোর চেষ্টা করবেন অ্যাজ আ
টিম ম্যানেজমেন্ট কিংবা সে মেহেদী হাসান মিরাজের বোলিং সামর্থ্যের জায়গাটা, ওই জায়গাটাতে আলটিমেটলি টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে মেহেদির চাইতে তিনি পিছিয়ে আছেন, তার ওই বোলিংটাকে নিয়ে কাজ করার জায়গাটা। এই কারণেই তো একটা ন্যাশনাল টিমে স্পেসিফিক কোচেস থাকেন, ব্যাটিং কোচ থাকেন, বোলিং কোচ থাকেন, স্পিন বোলিং কোচ থাকেন, পেস বোলিং কোচ থাকেন। তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে পার্টিকুলারলি চিন্তা ভাবনা করার অনেক ব্যাপার রয়েছে, প্ল্যান করার অনেক ব্যাপার রয়েছে, এবং সেই প্ল্যান করে ওই অনুযায়ী স্কিল ডেভেলপ করানোর এগুলো একটা প্রসেসের ব্যাপার। সেই প্রসেসটা যখন ঠিক থাকবে তখন আপনার দল বেটার রেজাল্ট বা বেটার আউটপুট দেওয়া শুরু করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন।